হ্যালো সবাইকে। সবাই কেমন আছো? আজকে অনেকদিন পর আবার একটা হেয়ার টিউটোরিয়াল নিয়ে এসেছি। শুধু আজকে হেয়ার টিউটোরিয়াল নিয়েই কথা বলবো না, আজকে অনেক অনেক বিষয়ে কথা বলবো। প্রথমেই বলে দিই, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও। যারা অ্যাডমিশন নিতে চাও মেকআপ বা হেয়ারের ক্লাসে বা কলকা ক্লাসে, তারা আমাকে আগে থেকে জানিও বা কমেন্ট করে জানিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকের বায়োতে গেলেই নাম্বার পেয়ে যাবে। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর হেয়ার স্টাইলটা কেমন লাগলো সবাই জানিও। পার্ট বাই পার্ট পুরো ভিডিও দেওয়া আছে। কমিং করার পর, সেকশন করার পর কমিং, কমিং করার পর ব্যাক কমিং, ব্যাক কমিং করার কাজ হতে থাক। ভিডিও তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। যারা হেয়ারের অল্প কিছু শিখেছো, দেখো একটা জিনিস তো ঠিকই যে বেসিকটা শিখলেই অ্যাডভান্সটা করা যায়, চেষ্টা করলেই করা যায়। আর অনেকে আছে হাজারো শিখে প্র্যাকটিস না করার কারণে পারে না, কিন্তু মেনলি তো প্র্যাকটিসটাই মেন। তো শুধু শিখলেই হবে না, নিজের প্র্যাকটিসটা ইটস মাস্ট ইম্পর্টেন্ট। তো প্র্যাকটিস না করলে যেই শেখাক, যতই বড় টিচার শেখাক না কেন, প্র্যাকটিস যদি স্টুডেন্ট না করে তাহলে কোনো দিনই শেখানো পসিবল নয়। তো প্র্যাকটিস মেক শিওরলি তোমাকে ডেভেলপড করবে, অ্যাডভান্সের দিকে নিয়ে যাবে। যত নতুন কাজ করবে তত মনে হবে যে না, আমি পারছি। আর কোনোদিনও এটা ভেবে নিলে হবে না যে আমি পারফেক্ট। করে যেতে হবে, ট্রাই করে যেতে হবে, কাজ করে যেতে হবে, কন্টিনিউয়াস করে যেতে হবে। ভুল হোক, একটা জিনিস 10 বার ভুল হলে 11 বারের মাথায় ঠিক ঠিক হবে। তো কাজ করতেই হবে। হ্যাঁ, কিছুদিন ধরে আমিও খুব একটা গাফিলতি করছি, মানে ইউটিউবের ভিডিও আপলোড করতে অনেক সময় লেগে যাচ্ছে, শুধু শর্টসই আপলোড করে যাচ্ছি। আমি এবার থেকে একটা জিনিস ঠিক করেছি যে না, এবার থেকে আমাকে একটু ইউটিউবটা নিয়ে সিরিয়াসলি থাকতে হবে, সিরিয়াসলি দেখতে হবে। আমি চেষ্টা করব এটা নিয়ে এগোনোর। আর টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করব, আর তোমাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করব। যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা মেকআপের জন্য, হেয়ারের জন্য, বা কলকার জন্য, বা বেসিক টু অ্যাডভান্স পুরোটার জন্য, বা নেলের জন্য যারা শিখতে চাও, আহ, তারা কমেন্ট করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। খুব একটা বড় ব্যাপার নয় আমাদের কাছে এসে পৌঁছানোর জন্য। তো শিখতে গেলে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর শুধু শেখাটাই বড় কথা নয়, কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং, কীভাবে কথাবার্তা বলতে হবে, তোমাকে ছোট থেকে ছোট জিনিস মাথায় রেখে কাজ করতে হবে, সে জিনিসগুলো মাস্ট ইম্পর্টেন্ট। মানে মেকআপ আর্টিস্ট মানে কি খুবই ছোট কাজ, এরকমটা কোনো কিছু নয়। আমাদেরকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদেরকে করে যেতে হবে। আমাদের কাজটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য যা যা করতে হয় সেটা আমাদেরকেই করতে হবে, আমাদেরকেই করতে হবে। আর শুধু কাজ কথা বলে না, মানুষের ব্যবহারও কথা বলে। আমরা যদি ঠিকঠাক ব্যবহার রাখতে পারি, আমরা যদি ঠিকঠাক কথাবার্তা বলতে পারি, আমরা যদি ক্লায়েন্ট হ্যান্ডলিং ঠিকঠাক করতে পারি, তাহলে আমরা সব কিছু পারবো। তো কাজ তো ইম্পর্টেন্টই, তুমি কিরম কাজ করছো সেটার পরে ইম্পর্টেন্ট তুমি কিরকম ব্যবহার করছো। বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ বিহেভিয়ার ঠিক না রাখলে আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করা খুব কঠিন ব্যাপার। তো শুধু কাজ নয়, আমাদের বিহেভিয়ার, আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং, আমাদের কাজ, সব কিছু ম্যাটার করছে পুরো এই ইন্ডাস্ট্রিতে পুরো। আর কথার দাম, আমাদের একটা কথার দাম মানে, আমরা তারপরে যাই হয়ে যাক না কেন, আমাদের কাছে কেউ অসুস্থ হয়ে যাক বা যাই হয়ে যাক না কেন, আমাদের কথার দামটা দিতেই হবে। কারণ আমরা কথা দিয়ে ফেলেছি যে আমরা কাজটা করবো, মানে করতেই হবে। তো আমাদের এখানে খুব দায়িত্ববান লোকজন দরকার পড়ে, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যারাই এই মেকআপ ইন্ডাস্ট্রিতে কাজ করি না কেন, তাদের যাই সমস্যা হোক না কেন, আমরা কোনোদিনই কোনো ব্রাইডকে ক্যান্সেল করে দিতে পারবো না। বা ব্রাইড কেন, যে কোনো আহ, কাউকে ক্যান্সেল করে দিতে পারবো না। কথা বলতে বলতে হেয়ার স্টাইলটা পুরোটা হয়ে গেল। যাই হোক, আজকে আমি হেয়ার স্টাইল নিয়ে কোনো কথাই বললাম না। তো দেখো কিরকম লাগলো।